সহ্য না করে পারবে? আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া নতুন করে হয়েছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। পরিচয় করাই না করে না। 14 ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন বন্ধুর সাথে দেখা, বন্ধুর পিছনে একজন, আর এখন তো মোটরসাইকেল বানাইছে। আরে পিছনে বসলেই এমনি কাছে ঘাড়ে পরে পড়া লাগে না, লাগে না। দিন যত যাচ্ছে পিছনে সিট তত উঁচু হাসছে, এরকম না? দিন যত যাচ্ছে মোটরসাইকেলের পিছনেরই সিট উঁচু হইতে হইতে এমন একটা অবস্থা। আগে মোটরসাইকেল করে নিজের ভাবিকে নিয়ে যাওয়া যেত, মা খালা চাষিদের নিয়ে যাওয়া যেত প্রয়োজনে, কিন্তু এখন এমন একটা মোটরসাইকেল বানাইছে যে ভাতিজারা চাষিদেরও বাড়িতে তুলতে পারবে, ঠিক না ভাই? আর এই গাড়িতে চাষিরাও ভাতিজাদের পিছনে উঠা ঠিক হবে না, হবে না, কারণ এমন বেকায়দা ধরনের মোটরসাইকেল বানাইছে ভাইয়েরা আমার। আমি ওই মোটরসাইকেলের পিছনে আমার বন্ধুর বোরকা পরা একজনকে দেখে বললাম, দোস্ত বিয়ে করবি? জানাই তো না, এখন বিয়ে করি না। আর কইলাম তার পিছনে কি না, পরিচয় করাই দেবে এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এ আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শুধু মেয়েরা, ছেলেরা না, মেয়েরা পরিচয় করায় না, করায় না। বাড়ি হঠাৎ করে নিয়ে চলে এসেছে, মা বলতেছে এই ঘাড়ে নিয়ে আসছিস? কয় আল্লাহ আমার বয়ফ্রেন্ড, 3 বছর ধরে প্রেম। ওটা আগে তো বলবি না, ওগুলো রাতে কিছু আপেল কিনে আনতাম, মানে মাও সে রাখো। হ্যাঁ আছে না ভাইজান? বলে আছে, মানে কি বউ আছে। নতুন করে হয়েছে চালু এ আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আছে না নাই? সাক্ষীরাই গেলাম মাহফিল করার জন্য, বলল হুজুর খালি মুখে বাস করা লাগবে। বললাম কেন? প্রশাসন মাইক বন্ধ করে দিয়েছে, কারণটা কি? কারণ হলো ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, এই জন্য মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়াশোনার ক্ষতি হবে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কারণ আমরা কারোর ক্ষতি করতে চাই না। কিছুক্ষণ পরে দেখি কয়েকজন যুবক এসে বলছে হুজুর দোয়া করেন। বললাম কিসের দোয়া করবো? বলছে হুজুর এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। বললাম তোদের জন্য মাইক বন্ধ করে রাখিছি, আর তুই আইসি লিস্টে দোয়া নিতে, তাহলে মাইক বন্ধ করে লাভ হলো কি? পড়া হয় না, কোনো লাভ হয়েছে? আসলে তো পড়ে না, পড়ে ওরা তো পড়ে না। যারা পড়া ছাত্র ওদের বউ দেখিয়ে যে আমার মা বলতো শিকারি বিড়াল বানস দেখলে বোঝা যায়, এখনকার লেখাপড়া ছাত্রগুলো বোঝা যায়। একদিন আগে মাইক বন্ধ করি, কত কুটুকুরা লেখাপড়া করে আটি বলতে চলো, ওরা বোঝা শেষ, ঠিক না বেঠে? একদিনে এত বছর যে এত পড়ে নাই, এক রাতি পড়ে ওই গোল্ডেন প্লাস করে জানতে পারবে না। তারপরে আমরা তাদের জন্য মাইক বন্ধ রাখতে চাই, কিন্তু তারপরেও পড়ে না। এসে বলে হুজুর দোয়া করে দেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট হয়। তুমি ওই হুজুরের কাছে এসে দোয়া চাওয়া আর নিজে পড়বা না, এতে তো পাস করা যাবে না, ঠিক না বেঠে? এজন্য পড়াশোনার দরকার আছে না নাই? পড়াশোনা করা লাগবে। ও আমার ভাইরা, পবিত্র কোরআনের 20 নম্বর সূরার 55 নম্বর আয়াত, সূরা তাহা আমি তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে না নাই? আমরা এই আয়াতটা কোথায় তেলাওয়াত করি বলেন একটু হাত উঁচু করে? কোথায়? কবরে। যখন কাউকে মাটি দিই তখন তার কবরে নামানোর সময়, অথবা কবরে নামিয়ে হাতের মুঠায় যখন মাটি নিই তখন মাটি নিয়ে
فيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ওগো আল্লাহর বান্দা ওগো আমার আব্বা ওগো আমার চাচা ওগো আমার নেতা ওগো আমার আওয়ামী লীগের লোক ওগো আমার বিএনপি ওগো আমার জামাতের যে যাই হন না কেন শোনে এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে আপনাকে উঠানো হবে এই কথা বলে আমরা নেতাকে চাচাকে বাবাকে দাদাকে নানাকে কবরে রেখে চলে আসি না কিন্তু কখনো কি চিন্তা করেছেন এই আয়াতটা কি আসলে কবরবাসীর জন্য নাজিল হয়েছে? চিন্তা করেছেন কখন? খুঁজেছেন কখন? আমরা কেউ খুঁজি নাই। সূরাটা নাজিল হয়েছে এমন একটা সময় যখন চারিদিকে রাসূল দিনের দাওয়াত দিতে পারতেন না, রাসূলের শত্রু বেড়ে গেল, এতটা বেড়ে গেল যে তারা মিটিং করে বলল রাসূলের কে মাথা রাখতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলল আমি ছাড়া এই কাজ করার মতো কেউ নাই। কাফেররা বলল তুমি পারবা, ওমরকে দায়িত্ব দিলে যাও, তুমি যদি মাথাকে টানতে পারো তোমাকে পুরস্কৃত করা হবে। ওমর ছুটে চলল, পথে ইবনে নাইমের সাথে দেখা হলো। ইবনে নাইম বলল ওমর কোথায় যাও? বলল রাসূলের মাথা কাটতে যাচ্ছি, নবী মুহাম্মদের মাথা কাটবো। বলল তুমি নবী মুহাম্মদের মাথা কাটবা, এই যে একটা দুম্বার বাচ্চা সামনে আছে এটা ধরতে পারবা নাকি? বলল এটা সহজ কাজ, এটা তো আহামরি কঠিন কিছু না। বলল তাহলে একটু ধরে দেখাও। ওই দুম্বার বাচ্চার পিছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দেওয়া শুরু করে দিলেন। কিন্তু ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা, গরুর বাছুর কি ধরা যায়? তিনি মিং করে এদিকে ওদিকে চলে গেল। ওমর খেপে গেল, রাগ উঠে গেল আরো বেশি। ইবনে নাইম বলল ওমর রে, একটু দুম্বার বাচ্চার সাথে তুমি পারবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দাবি করে পাঠিয়েছেন তার সাথে তুমি লড়াই করতে যাচ্ছ, অথচ তুমি তোমার ঘরের খবর রাখো না। কেন? ঘরে কি হয়েছে? তোমার ঘরে তোমার বোন এবং তোমার আপন ভগ্নী তারা ইসলাম কবুল করেছে, জানো নাকি? বললো না তা তো জানি না, নিজের ঘরটারে আগে সামলাও তারপরে বাহিরটা সামলাও। এই কথা শুনে আরো মিজাজ আরো খারাপ হবে না ভালো হবে? নিজের আরো খারাপ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন বোনের বাড়িতে, বোনকে ডাক দিলেন, দরজায় সিটকিনি দিলেন, কিন্তু না বোন খুলতে চাইলেন না। লাঠি দেওয়া শুরু করলেন, লাঠি দিয়ে দরজা ভাঙলেন, বোনকে পিটালেন, ভগ্নিপতিকে পিটালেন। পিটাতে যখন ফাতেমা বিনতে খাত্তাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আপন বোন রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল কপাল কেটে, তখন বলল আমার ভাই এই যে রক্ত তুমি ঝরালে গো ভাই, দেখো তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমিও সেই মায়ের গর্ভে ছিলাম, তুমি যেই বাবার রসের সন্তান আমি সেই বাবার রসের সন্তান, তুমি ভাই আমাকে এতটাই রক্তাক্ত করে দিলে। ভাই একটা শক্ত কথা বলে দিই শুনে নাও, তুমি যতই আমাকে মারো, যতই ধরো, যতই আমার যে ঘরে রিমান্ডে দাও, ফাঁসিতে ঝুলাও, যা ইচ্ছা তাই করতে পারো, আল্লাহর কসম করে বলি আমি যে কালেমা পড়েছি এই কালেমার পর থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন ওগো বোন, এমন শক্ত জবাব তুমি কেমনে দিতে পারো না? বোন বলল দেখো আল্লাহ যে কোরআন নাযিল করেছেন সেই কোরআন পড়ে আমার হৃদয় শীতল হয়েছে, আমাদের হৃদয় শীতল হয়েছে। ওমর বলল কোরআনটাকে আমাকে একটু শোনানো যায়? বলল হ্যাঁ শোনাতে পারবো, তবে তোমাকে পবিত্র হতে হবে, তুমি পবিত্র হয়ে আসো, কোরআনটা শোনাবো। যখন পবিত্র হয়ে আসলেন তখন কোরআনটা শোনালেন, আর যে সূরাটা পড়ছিলেন সেই সূরাটাই হলো পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা। এই সূরা, যে সূরাটা আমার আজকে আলোচ্য বিষয়, এই সূরা